শয়তানের ঘূর্ণি কখনো দেখেছো বন্ধুরা? দাবানল তো নিভছেই না, ঝলসানো শহর দেখেই আঁতকে উঠতে হচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। হারিকেন বাতাস সান্টা আনা, যার গতিবেগ ঘন্টায় 100 মাইল, সেই দমকা বাতাসের জন্যই আগুন আরো ছড়িয়ে পড়ছে। বিভৎস, ভয়ঙ্কর এই শব্দগুলিও কম পড়ছে লস অ্যাঞ্জেলেসের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে। বিধ্বংসী দাবানলের গ্রাসে প্রায় গোটা শহর। দাবানলে মৃত্যু হয়েছে 16 জনের। 12,000-এরও বেশি বাড়ি আগুনে সম্পূর্ণ পুড়ে গিয়েছে। একে তো পরিকাঠামোর অভাব, তার উপরে দমকা জোরালো হাওয়া। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। মাইলের পর মাইল জমি, জঙ্গল, ঘরবাড়ি সবই আগুনের গ্রাসে চলে যাচ্ছে। আবহাওয়া দপ্তর আগামী সপ্তাহ পর্যন্ত জোরালো বাতাস বইবে বলেই পূর্বাভাস দিয়েছে। এতে আগুন আরো ছড়িয়ে পড়তে পারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে লস অ্যাঞ্জেলেসে 4 জায়গায় সক্রিয় দাবানল রয়েছে। প্যালিসেডেসেই সব থেকে বেশি আগুন লেগেছে। 22,000 একরেরও বেশি জমি আগুনের গ্রাসে চলে গিয়েছে। 1 লক্ষেরও বেশি মানুষ ঘর ছাড়া। এরই মধ্যে ভয়ঙ্কর এক দৃশ্য সামনে এসেছে। ঘূর্ণিঝড় বা টর্নেডোর সময় যেমন বাতাস পাক দিয়ে আকাশ থেকে নেমে আসে, আশেপাশের সবকিছু ধ্বংস করে দেয়, তেমনি আগুনের শিখা টর্নেডোর বাতাসে মিশে আকাশে উঠতে দেখা গিয়েছে। এগুলিকে ফায়ার হুইলস, ফায়ার ডেভিলস বা ফায়ার নেডো বলা হয়। হ্যারিকেন বাতাস সান্টা আনা, যার গতিবেগ ঘন্টায় 100 মাইল, সেই দমকা বাতাসের জন্যই আগুন আরো ছড়িয়ে পড়ছে। শীতের মরশুমে শুকনো গাছপালা, জঙ্গলে আরো আগুন ছড়িয়ে দিচ্ছে। এমনকি 405 ফ্রিওয়ে পর্যন্ত আগুন পৌঁছে গিয়েছে। লস অ্যাঞ্জেলেসের এই পরিস্থিতিতে কানাডা ও মেক্সিকো থেকেও দমকল কর্মী ও অগ্নি নির্বাপন সামগ্রী পাঠানো হচ্ছে। বহু পশু পাখির মৃত্যু হয়েছে এই দাবানলে। এটি আমেরিকার ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে এখনো পর্যন্ত 135 থেকে 150 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। তবে লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভীষিকায় ভারাক্রান্ত বাতাস। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের দাবানলে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 24 জনের। এখনো পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের পশ্চিম দিকে দাবানলের আগুন 23,713 একর জমি গ্রাস করেছে। এদিকে ইটন ফায়ার জোনের বলে পুড়ে ছাই হয়েছে 14,117 একর জমি। এদিকে শহরের উত্তর দিকে দাবানলের আগুন 89% নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া শহরের আশেপাশে আরো যে 2টি দাবানল ছিল, তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার বন দফতর এবং দমকল বিভাগ। এই দাবানলের জেরে এখনো পর্যন্ত প্রায় 2 লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরো 2 লাখ মানুষকে শীঘ্রই ঘর ছাড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলের আগুন যে গতিতে ছড়িয়ে পড়ছে এবং সামগ্রিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীদের। স্থানীয় মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, অপর্যাপ্ত অগ্নি নির্বাপন পরিকাঠামো নিয়েই পরিস্থিতি মোকাবিলা করছে দমকল বাহিনী। এদিকে গত 6 দিন ধরে তাণ্ডব চালানো দাবানলে লস অ্যাঞ্জেলেসের বাতাস ভারী হয়ে উঠেছে। প্রায় 12,000 বাড়ি পুড়েছে এই দাবানলে। বাতাসের জন্য নতুন করে আগুন ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে বাতাসে দূষণ মাত্রা বেড়ে চলেছে। ছাইয়ে সীসা, আর্সেনিক, অ্যাসবেস্টস এবং অন্যান্য ক্ষতিকারক পদার্থ থাকতে পারে। এছাড়া দাবানলের ফলে বিদ্যুৎ পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে অনেক চলচ্চিত্র ও টিভি শুটিং বাতিল করা হয়েছে। অনেক প্রিমিয়ার এবং প্রোগ্রামও বাতিল করা হয়েছে। অনেক তারকার বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই দাবানলে। জানা যাচ্ছে দাবানলে এ পর্যন্ত 150 বিলিয়ন ডলারের মতো ক্ষতি হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।